আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা সূরাতুল বাকারার 129 এবং 30 নম্বর আয়াত সহি শুদ্ধ বর্ণনা করে শিখব ইনশাআল্লাহ। আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি, ইনশাআল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে দেখে। তাহলে কথা না বলে চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم ربا নুন আলি জবর না রব্বানা জবর বামপাশে খালিল বা খালিল টান বা দুইবার উচ্চারণ হবে তাজদিদ রয়েছে। এই তিন দাদার চিহ্নকে তাসদিদ বলা হয়। এই তিন দাদার চিহ্ন যে হরফে থাকবে সেই হরফ দুইবার উচ্চারণ করবো। তাহলে বলবো রব্বানা রব্বানা ওয়াও বাজর ওয়াবে দেখেন বারবে লাল লাল দাগ দেওয়া রয়েছে, তাহলে এটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কি বলতে হবে? ওয়াবে ওয়াবে। যেখানে দেখবেন লাল দাগ রয়েছে এইভাবে লাল চিহ্ন দেওয়া আছে, তাহলে সেগুলো মনে করতে হবে এগুলো কি, এগুলো হলো কলকলা হরফ। তাহলে বলবো ওয়াবে ওয়াবে আইন সাদবর আস আস। দেখেন আইন চাপ দিয়ে পড়তে হবে, সারা নরম করে জিব্বার আগা থেকে, এই দুই দাঁতের আগা থেকে উচ্চারণ হবে। তাহলে ওয়াবে আস আস, তাহলে উচ্চারণ করবো ওয়াবে আস। ফাইয়াজের ফি জেরে বাম্বা জজমলাইয়া একালিফটান ফি হামিম জের হিম ফি হিম রব্বানা ওয়াবে আস ফি হিম রব্বানা ওয়াবে আস ফি হিম রপে সু সিনপে সু পেশে বাম্বা জজমলা ওয়াও একালিফটান রসু লাম মিম দুই জবর লাম। এতটুকু মনে রাখলে চলে, মিমে তার সাথে গুণা করা ওয়াজিব। তাহলে উচ্চারণ গুণা করবো আমরা রসুলাম রসুলাম মিম নুন জের মিন হামিম পেশ হুম মিন হুম রসুলাম মিন হুম রসুলাম মিন হুম রব্বানা ওয়াবআস ফীহিম রসুলাম মিনহুম রব্বানা ওয়াবআস ফীহিম রসুলাম মিনহুম। ইয়াত জবর ইয়াত লাম পেশলু পেশে বাম জজম লাও একালিফটান ইয়াতলু। এটাকে বলা হয় জজম। জজমলা হরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হবে। তাহলে বলবো ইয়াতলু আইন জবর লাম ইয়া জবর লাই আলাই হামিম জের হিম। দেখুন এটা হলো হা, এটা মিম, তাহলে আলাইহিম ইয়াতলু আলাইহিম ইয়াতলু আলাইহিম। হামজা খারা জবর আ একালিফটান, ইয়া খারা জবর ইয়া একালিফটান। যেখানে খারা জবর খারা জবর থাকবে সেখানে আমরা একালিফকে টেনে পড়বো। তাহলে বলবো ইয়াতলু আলাইহিম আয়া তাজে তিকাব জবর কা ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ওয়াজর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ আইন লাম জবর আল ওয়া ইউ আল লাম জেলি ওয়া ইউ আল্লি মিম পেশ মু ওয়া ইউ আল্লিমু ওয়া ইউ আল্লিমু ওয়া ইউ আল্লিমু হা পেশ হু মিম লাম পেশ মুল হুমুল কাবজের কি তা খারা যাব তা, যেখানে খারা যাব সেখানে একটা পড়বো। তাহলে কি তা বাজর বা কিতাবা ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা। আবার বলি ওয়া ইউ আল্লিমুহুমুল কিতাবা। ওয়াউলাম জর ওয়াল হা কাবজের হিক ওয়াল হিক ওয়াল হিক। এটাও জজম এটাও জজম, তো জজম ডান দিকে হকতের সঙ্গে একত্রে থাকবে মিলে পড়তে হবে। তাহলে বলবো ওয়াল হিক মিম জর মা তাজবত্তা ওয়াল হিকমাতা ওয়াল হিকমাতা। ওয়াজর ওয়া ইয়া পেশ ইউ ওয়া ইউ জা কাব যাব জাক কাফিয়াজের কি। দেখুন কাফের উপর তাজদিদ রয়েছে, তাহলে দুইবার উচ্চারণ করতে হবে। ইয়ার উপর জজম রয়েছে, আর জেরে বাম বা জজম হলো ইয়া থাকলে সেখানে আমরা একালি টেনে পড়বো। তাহলে বলবো ওয়া ইউজাক্কি হামিম জের হিম ওয়া ইউজাক্কি হিম ওয়া ইউজাক্কি হিম ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কি হিম ওয়াল হিকমাতা ওয়া ইউজাক্কি হিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হামজা নুন জার ইন নুনে তাসি গুণা করা ওয়াজিব। নুন জবর না কাব জবর কা ইন্নাকা ইন্নাকা। হামজা নুন জবর আং ইকফা
যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় তাহলে আমরা গুণনা করে পড়বো। তাহলে বলবো আং তালাম দেব তাল আং তাল আং তাল ইন্নাকা আং তাল আইন যাব আজায়াজা জি আজি জালাম পে জুল আজিজুল জায়াজা জি জেরে বাম জজমলা ইয়া একালিফ টান আজিজুল হাজর হা কাফিয়াজের কি জেরে বাম জজমলা ইয়া একালিফ টান হাকিম মিম পেশ মু হাকিমু হা বাতাস রে দিয়ে হা তাহলে বলবো হাকিম ওয়াকফ করলে হাকিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম ওয়াজর ওয়া মিমিয়া জবর মাই ইদগামে বাগুন্না যদি নুন সাকিনে পরে তাজিদরা ইয়া থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। তাহলে বলবো ওয়া মাই ইয়া রজবর ইয়ার ওয়া মাই ইয়ার গইন জগা বা পেশবু ওয়া মাই ইয়ার গাবু ওয়া মাই ইয়ার গাবু আইন মিম জবর আম মিমে তাসি গুণনা করা ওয়াজিব আম মিম লাম জামিল লাম জল্লা মিল্লা তাজেতি আম মিল্লাতি ওয়া মাই ইয়ার গাবু আম মিল্লাতি ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি হামজা বাজের ইবে বলছিলাম না যেখানে লাল দাগ রয়েছে সেগুলো কি করতে হবে সেগুলো ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে ইবে বাট হলো কলকলব ধাক্কা দিয়ে পড়বো। তাহলে বলবো ইবে র খাড়া দেবো র ইবে র হা খাড়াজের হি ইব র হি মিম জরমা ইব র হি মা যেখানে খাড়া যাবো খাড়াজের থাকবে সেখানে আমরা একাল টেনে পড়বো। তাহলে বলবো ইব র হি মা ومن يرغب عن ملة إبراهيم হামজা লামজার ইল্লা মালিক যাব লা ইল্লা এখানে লা মালিক রয়েছে তাহলে ইল্লা লা একাল টেনে পড়বো ইল্লা মিম নুন জবর মাং ইকফা যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফে কোনো একটা হরফ যদি না থাকে নুন সাকিনের পর যদি অন্য কোনো হরফ থাকে যেমন সিন রয়েছে অথবা অন্য কোনো হরফ আছে 6 হরফ বাদ দিয়ে তাহলে নাকি ভিতরে লোকে গুণনা করতে হবে। তাহলে বলতো মাং মায়কার মানুষের কি মাং ওইভাবে ইল্লা মাং সিন জা সাফা ফি হাদওয়া হা সাফি হা নুন ফাদবা নাফ সিন জা সা নাফসা হা উল্টা পেশ হু তাহলে নাফসা হু ইল্লা মান সাফিহা নাফসাহু ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়াজর ওয়ালাম দাল্লা ওয়ালা কবজর ক ওয়ালা ক দাল সাজ্জাদ দিস ওয়ালা কদিস ওয়ালা কদিস তজ ত ফায়দর ফাই ত ফাই নুন খাড়া যাব না হা পেশ হু না একালিফ টান খাড়া যাব রয়েছে ওয়ালা কদিস তফাইনাহু ওয়ালা কদিস তফাইনাহু ওয়ালা কদিস তফাইনাহু ফাদাল জার ফিদ্দাল দাল নুন পেশ দুন ফিদ্দুন ইয়া আলি জোর ইয়া একালিফ টান জব বসে খালি আলিফ ফিদ্দুনিয়া ফিদ্দুনিয়া ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়াজর ওয়া হামজা নুন জার ইন ওয়া ইন নুন জবর না হা উল্টা পেশ হু ওয়া ইন্নাহু ফালাম জার ফিল ওয়া ইন্নাহু ফিল হামজা খাজা আ খাজা খি আখি র জবর র তাজে তি ওয়া ইন্নাহু ফিল আখিরাতি ওয়া ইন্নাহু ফিল আখিরাতি আবার ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লাম জল লাম মিম জে মিলা মি নুন সদ জবর নাস লামিনাস সদ খারা জবর স লামিনাস স লাম জেলি লামিনাস সলি হায়া জের হি জেরে বামা জজমলা ইয়া একালিফ টান নুন জবর না লামিনাস সলিহিনা লামিনাস সলিহিনা এখন যদি আমরা অফ করি তাহলে বলবো লামিনাস সলিহিন।